দান করবেন দিন দেখে। যদুনন্দন দাসের লেখা একটি ভক্তিময় গ্রন্থ টিকা দিল, দানেতে দুর্গতি খণ্ডে। কি খণ্ডে? দুর্গতি খণ্ডে। আর ধৈর্যে খণ্ডে তাপ, আর শ্রী গুরুদেবের উপদেশে খণ্ডে। কি ছোট দাদা ছোট? জীবের কুভাব। জীবের কুভাব। দান করবেন দিন দেখে। কোন দিন দান করা ভালো? দহিষ্যার দন্তের দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার, এই দিনের কথা বলেছে না। দয় দীর্ঘি আর মধ্যাহ্ন দিন। দিন মানে কাঙ্গাল। কোন কাঙ্গাল? যার ধন সম্পদ নাই সেই কাঙ্গাল। মহাজন বলল না গো, সেই কাঙ্গাল নয়। যারা নিজের সুখের জন্য নয়, ভগবত সুখের জন্য, ভক্ত সেবার জন্য, ভগবানের সেবার জন্য, ভগবানের মন্দিরের জন্য যারা কাঙ্গাল সাজে, মহাজন বলল ওই দিনকে দান করো। এই দান তোমার বৃথায় যাবে না। মৃত্যুর পরে এই দান তোমার ভবপারের সম্বল হয়ে দাঁড়াবে। হরিবল 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 হরিবল। কিন্তু দুঃখের সাথে এই যে মায়েরা, দুঃখের সাথে একটা কথা বলতে হয়, কি জানেন বাবা? আমাদের সনাতন ধর্মের মানুষের দান করার মন মানসিকতা একবারে নিকৃষ্ট। বলতে পারেন কেন এত বড় কথা? শোনেন কথাটা কেন বলছি। আমি নিজেও ভিক্ষা করি বাবা। আমার ঠাকুরাঙ্গিনায় হরিবাসরের জন্য ভিক্ষা করি। আমি দেখেছি যেটা ছোট বাড়ি, হরিবাসরের জন্য যদি ভিক্ষায় যাই, কি ধন্যতা। প্রভু আপনারা এসেছেন, হাজার হাজার ভক্তের সেবা দেন, ভগবানের সেবা দেন। আজকে তো গৃহে নাই কিছু, যেটুকু আছে নিয়ে যান প্রভু। আমরা তো গরিব মানুষ, দিবার মতো কিছু নাই। আর চতুর্পাশে বিল্ডিং, বাড়িতে ঢোকার মতো কোনো বুদ্ধি নাই। করিং বেল লাগিয়েছে গেটে, টিপ দিয়েছি। বাবু এখন শুয়ে থেকে বলছে এই দেখ তো রে, চাকরকে বলতেছে দেখ তো কে আসছে। 2 টাকা দিয়ে বিদায় দে। এখন গেট খুলে যখন তাকে কীর্তনের জন্য, ভিক্ষা করার জন্য আসছি, নিমন্ত্রণ দেওয়ার জন্য, আর কি বলে। বাড়ির ভিতরে গেলাম, শুনছেন বাবা পিরিস চেনেন? পিরিস, পিরিস মিষ্টি খাইতে দেয় পিরিস। ওই পিরিসে করে 2-3 মুঠ চাল নিয়ে এসে আর 10টা টাকা দিয়ে এসে বাবু বলতেছে এবার তো বন্যায় সব জমির ধান মার গেছে বাবু, এইটুকুই নিয়ে যান, আগামী বছর বেশি করে দে মহানে। শুনছেন? ব্যাংকে কতগুলো টাকা জমা করেছে নিজেও জানে না। মনে হয় ধন সম্পদ টাকা পয়সা মৃত্যুর সময় সঙ্গে করে নিয়ে যাবে। লজ্জা হওয়া দরকার আমাদের। কেন জানেন? আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম 1 বর্ষে যদি টিনের ঘরের মসজিদের সেজ্জা দেয়, পরের বছর গিয়ে দেখবেন 2 তলা ভিত্তি উঠেছে। দাদা ভুল বলছি? যে রিক্সা চালিয়ে ভাত খায় সেও 10 বস্তা সিমেন্ট দান করে। আর আমাদের বাপ দাদা 14 পুষ্য 300 বছর 400 বছরের মন্দির, এই পাশ দিয়ে শেয়াল ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যায়। হরিবাসরে যদি চাঁদা প্রণামী যদি 5000 টাকা ধরে, 1000 টাকা থাকি দিতে ধরে, দিতে দিতে যত কম দেওয়া যায়। ইতিহাস দেখেন তো, সনাতন ধর্মের মানুষের মতো ধন সম্পদশালী পৃথিবীতে কেউ ছিল? ছিল? আমাদের বাপদাদা 14 পুরুষ যারা, কেউ 300 বছর 300 বিঘা 200 বিঘা 100 বিঘা 500 বিঘা সম্পত্তির মালিক ছিল। ছিল না? আজকে নেই কেন? আমরা আমাদের ভাগ্য গুণে আমরা হারিয়ে ফেলেছি, কারণ আমাদের দান করার মন মানসিকতা নাই। এই জন্য আপনাদের কাছে আমার করজোরে মিনতি, আমি কমিটির 2 জন দাদাকে পাঠাচ্ছি আপনাদের নিকটে। এখানে মন্দির হবে, এই মন্দিরের জন্য দান করবেন। আজকে এই সন্ধিক্ষণে দান করবেন। এই দান মৃত্যুর পর আপনার পরপারের সম্বল হবে। যার যেমন সাধ্য আছে, 5000 2000 3000 1000 500 100 200 50 10 20 যা আছে দিয়ে দেন। অনেকে বলতে পারেন বাবা 30টা টাকা নিয়ে আসছো হরিবাসরত। হ্যাঁ, এই 30 টাকা দিয়ে যদি বাড়িতে যাও তাহলে অটো ভাড়া দি মুখি দিয়ে। এই যে শোনেন, এই যে মাসিমা, ওই 30 টাকা দিয়ে যদি আজকে যান পায়ে হেঁটে বাড়িতে, মৃত্যুর পরে এই পা সাক্ষী দেবে হে ভগবান
ওই চক্রবর্তী পাড়ায় কীর্তনে গিয়ে 30টা টাকা এসেছিল, তোমার সেবা তোমার ভক্ত সেবার জন্য দান করেছে। নিতাই গৌর হরি বলে তোমার কৃপা হইল। বল হরি বল হরি বল হরি বল। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার দাদারা সবার কাছে যাবে, দুইজন দাদা আমার, যার যতটুকু সাধ্য দান করবেন বাবা। আপনাদের কাছে আমার এটাও করজোরে অনুরোধ। হরি বল হরি বল হরি। যান দাদা, এইদিকে আগে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন। দেখি মাসিমা, রাখেন রাখেন। হ্যাঁ বসেন দাদা, এখানে প্রণাম করেন ভগবানকে। আসেন দুইজনে আসেন, ভিক্ষায় যাবেন, প্রণাম করেন মহাপ্রভুকে, প্রণাম করেন। সারা জীবন তো খালি নিয়েই গেছি বাবা, কোনদিন তো দেই নেই। শোনেন, আসেন তো তিনজন দাদাই আসেন। ও দাদা আসেন। হরি বল হরি বল। একটু উলুধ্বনি জয়ধ্বনি দেন। নিতাই গৌর হরি বল হরি। হরি বল হরি বল। জয় রাধেশ্যাম। যান দাদা, তিনজন তিন দিকে বের হয়ে যান, তিনজন তিন দিকে যান, বেশি করে করে দেবেন। হরি বল, ভগবান সেবায় লাগবেন। নিতাই গৌর হরি বল। আমার এক ভক্ত বাবা 100 টাকা দিয়েছে, এই যে আরো এক ভক্ত বাবা 100 টাকা দিয়েছে। আশীর্বাদ করবেন ভগবান যেন তার মঙ্গল করে। হরি বল হরি বল হরি বল। আমার এই মাসিমা 100 টাকা দিয়েছে। হরি বল হরি বল। বেশি বেশি করে দেন। রাধে 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 রাধে। দাদা ওইদিকে যান, ওইদিকে যান। ওই যে দাদারা দাঁড়িয়ে আছে, পকেট দিতে না চাইলে জোর করে পকেট থাকি নিবেন, যান। হরি বল হরি বল। কি করলেন? শ্রীধাম বৃন্দাবনে কি হয়েছে? ব্রজের ব্রজেশ্বরী ভানিকুল রাজনন্দিনী শ্যাম সোহাগিনী আমার মধ্যাহ্ন কালে নিরজনে বসে কাঁদিছে। কেন কাঁদিছে? ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওরে ওরে রাধিকা রাধিকা রূপসী সঙ্গে লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কহায় মধুর কথা। কথা। ও তুলসী, তুলসীরে কাননে